আচ্ছা দেখেন আমরা শুরু করি। হ্যাঁ, যেহেতু প্রথম ক্লাসটা আমরা হচ্ছে সিলেবাসটা দেখছি, মোটামুটি হচ্ছে ফুল সিলেবাস সম্পর্কিত ধারণা আসছে, লিখে নিছেন আপনারা। সো আমরা হচ্ছে ফার্স্ট ক্লাসে আমাদের যেটা ছিল এটা তো হচ্ছে আমাদের উইক 1 চলতেছে, তাই না? উইক 1-এর হচ্ছে আপনার সেকেন্ড ক্লাস, ঠিক আছে? সো ফার্স্ট ক্লাসে আমাদের যে সিলেবাসটা ছিল স্ট্যাটিস্টিক্সের, তো আমরা মূলত হচ্ছে প্রতিটা যে টপিক্সগুলো আমি লিখে দিছি সেই টপিক্সগুলোর হচ্ছে থিওরি পড়ব, প্লাস হচ্ছে সেগুলোর ম্যাথ করব। অবশ্যই ম্যাথ আমরা একটু ডিটেলসে করব, থিওরি হচ্ছে ওভারঅল একটা ধারণা নিব। সো আজকে ক্লাসটা মূলত হচ্ছে আমরা স্ট্যাটিস্টিক্স যে হচ্ছে স্ট্যাটিস্টিক্স সম্পর্কে তো বেসিক কোনো ধারণা আপনাদেরকে দেওয়া হয়নি, জাস্ট হচ্ছে সিলেবাস আমরা কিভাবে গুছাবো, আমরা কোন উইকে কি করব, কোন উইকে হচ্ছে ক্লাস টেস্ট, কোন উইকে ফাইনাল এক্সাম, সব কিছু বোঝানো হয়েছে। সো আজকে আমরা হচ্ছে স্ট্যাটিস্টিক্সের যে থিওরি, যে স্ট্যাটিস্টিক্সটা আসলে কোথা থেকে আসলো, স্ট্যাটিস্টিক্স কেন জানতে হবে, এটার ইউজ কী, এটা অ্যাপ্লিকেশন কী, এগুলো হচ্ছে সিকুয়েন্সিয়ালি দেখবো। হ্যাঁ, নেক্সট ক্লাস থেকে আমরা হচ্ছে মিন মিডিয়ান মোডে চলে যাব, তখন আমরা ওই চ্যাপ্টারগুলোর একটু বেসিক ধারণা নিয়ে আমরা হচ্ছে ম্যাথ করব, ঠিক আছে? আর আশা করছি যে নেক্সট ক্লাস থেকে আমাদের ক্লাসে পার্টিসিপেন্ট বাড়বে, কারণ হচ্ছে এত কম পার্টিসিপেন্ট দিয়ে তো আসলে হবে না। সো আজকে আমরা যে টার্মগুলো দেখব, আজকে মূলত প্রতিটা টার্মই হচ্ছে থিওরি রিলেটেড। আমরা আগে মোটামুটি একটা বেসিক ধারণা নিয়ে নিই। ওয়াই স্টাডি স্ট্যাটিস্টিক্স, এই টার্মগুলো দেখব আজকে। মানে আমরা স্ট্যাটিস্টিক্সটা কেন পড়ব, কি দরকার, এটা স্ট্যাটিস্টিক্সের মিনিং, তারপর পড়বো আমরা হচ্ছে ডেফিনিশন অফ স্ট্যাটিস্টিক্স। এই ডেফিনিশন দেওয়াটার হচ্ছে মানে পড়াটার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের স্ট্যাটিস্টিক্সের যারা হচ্ছে এক্সপার্ট, যারা স্ট্যাটিস্টিক্সের জনক অথবা স্ট্যাটিস্টিক্স নিয়ে তাদের স্টাডি লেভেল, নলেজ লেভেলটা আলাদা, তারা এক একজন এক একভাবে হচ্ছে এটাকে হচ্ছে এক্সপ্লেইন করছে, সেগুলো আমরা একটু দেখব। আচ্ছা, ডেফিনেশন অফ স্ট্যাটিস্টিক্স, শুধু ডেফিনেশন অফ স্ট্যাটিস্টিক্স, এবং এগুলো আপনাদের সিলেবাসে অ্যাড হচ্ছে। আপনাদের কিছু হচ্ছে ম্যাথের পাশাপাশি কিছু প্রতিটা সেটেই হচ্ছে কিছু থিওরি কোশ্চেন থাকবে। থিওরিগুলো মূলত হচ্ছে আজকের যে ক্লাস, আজকের ক্লাসটা পুরোটাই হচ্ছে থিওরি। আর প্রতিটা ক্লাসে আমরা যখন শুরু করব, যেমন মিন, মিডিয়ান, মোড যদি আমরা শুরু করি, সেক্ষেত্রে ওই জিনিসগুলো কী, ওগুলো কেন করব, এগুলো তো হচ্ছে আমরা ক্লাসের ফাঁকে ফাঁকে আলোচনা করব। এগুলা থেকে হচ্ছে থিওরি কোশ্চেনগুলো আসবে। ধরেন আমরা প্রবাবিলিটি শুরু করলাম, প্রবাবিলিটির ডিস্ট্রিবিউশন শুরু করলাম, হাইপোথিসিস শুরু করলাম, এই জিনিসগুলো হচ্ছে আপনার কিছু বেসিক থিওরি কিন্তু পড়তেই হবে ম্যাথের পাশাপাশি। তো ডেফিনেশন অফ স্ট্যাটিস্টিক্স, তারপর ইউজ অ্যান্ড স্কোপ অফ statistics, function of statistics, লেখা দেখতে পারতেছেন? লিমিটেশন অফ স্ট্যাটিস্টিক্স, মানে আমরা যে ম্যাথগুলো করব, এই ম্যাথগুলো হচ্ছে আমাদের বাস্তব জীবনে আমাদের কি কাজে লাগতেছে, এগুলো দ্বারা মানে কি করা যাবে, এই জিনিসগুলো আমরা সাথে সাথে শিখে নিব। তাহলে আমাদের স্টাডির আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে ভালো হবে। আর কোনো কিছু জিনিস পড়ার আগে আমি প্রথম ক্লাসেও বলছি যে আমরা ওটা কেন পড়বো সেটা আগে হচ্ছে জেনে নিব, তাহলে এটার পড়ার প্রতি যে একটা ইন্টারেস্ট, সেই ইন্টারেস্টটা হচ্ছে বাড়বে। টাইপস অফ স্ট্যাটিস্টিক্স, টাইপসের মধ্যে আমাদের ডিসক্রিপটিভ, ইনফারেন্সিয়াল এবং অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স আছে, এগুলো আমরা দেখব, এটা লিখলাম না।
তারপর হচ্ছে টাইপস অ্যান্ড সোর্সেস অফ ডাটা, টাইপস অ্যান্ড সোর্সেস অফ ডাটা। এখানে আমরা দেখব প্রাইমারি ডাটা, তারপর হচ্ছে সেকেন্ডারি ডাটা, এইগুলাই মোটামুটি। হ্যাঁ, আমরা হচ্ছে যে আমাদের প্রথম যে আমরা ক্লাস কন্টেন্টটা লিখে দিয়েছি প্রথম ক্লাসে, ওখানে আপনার পরের ক্লাসে হচ্ছে এই থিওরিগুলো আমরা কভার করার চেষ্টা করব আজকের ক্লাসে, মানে পরের ক্লাস হিসেবে আজকের ক্লাসটাতে। সো আমরা প্রথমে যদি দেখি, স্লাইড তো দেখতে পাচ্ছেন ওখানে না? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, স্লাইড আমি পোর্টালে আপলোড করে দেবো। হ্যাঁ, গ্রুপেও দিয়ে দিব, সমস্যা নেই। আপনি ওটা পরে গ্রুপে আপনাদের গ্রুপে আপলোড করে দিন। সো হোয়াই স্টাডি স্ট্যাটিস্টিক্স, কী মনে হয় আপনাদের বলেন তো, শেয়ার করবেন। আমাদের মানে জীবনে চলার ক্ষেত্রে স্ট্যাটিস্টিক্স আসলে অনেক গুরুত্বপূর্ণ আছে। সেটা কারণ হচ্ছে যে মানে এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ প্ল্যানিং এর মতো, যে আমরা মানে ভবিষ্যতের যে কোনো কাজ বা যে কোনো প্রজেক্টের কাজ করতে গেলে সেটা মানে কি এফেক্ট হবে বা কি ডিফেক্ট করবে সেটা নিয়ে আর কি ধারণা দেয়, এবং মানে যদি বলতে গেলে একটা চূড়ান্ত হিসাব দেয় যে আসলে এটা মানে কতটুকু প্রফিট হবে। আচ্ছা, যা বলছেন আপনি তার মধ্যে অনেকগুলোই চলে আসছে। সো আমার যে স্লাইডে যে শো করতেছে তার মধ্যে দেখেন কয়েকটা পয়েন্ট দেওয়া আছে। হ্যাঁ, আপনি যেগুলো বলছেন এগুলো ঠিক আছে, যে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আমাদের হিসাবপত্র করার জন্য অবশ্যই লাগবে, আমি এগুলো মিশাই দিলাম। হ্যাঁ, আমরা যেহেতু পড়তেছি হোয়াই স্টাডি স্ট্যাটিস্টিক্স, সো এটা রাখলাম, বাকিগুলো মিশাই দিলাম। তুলে নিছেন না এগুলা? আপনারা তুলছেন না? সো স্লাইডে দেখেন, স্লাইডে একটু মিস্টেক আছে, যে এখানে লেখা আছে ডাটা আর এভরিওয়্যার, অর্থাৎ ডাটাগুলো আমাদের বিভিন্ন জিনিস অ্যানালাইসিস করার ক্ষেত্রে বলেন আর ডাটা অ্যানালাইসিসের ক্ষেত্রে বলেন, ডাটা অনেক থাকে, অনেক জায়গায় ছড়ানো ছিটানো থাকে। ঠিক আছে, যেমন আপনি গার্মেন্টস ইন্ডাস্ট্রির কথাই যদি বলি, গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে দেখা যাবে যে বিভিন্ন সেক্টর থাকে, সেই সেক্টরের অসংখ্য ডাটা থাকে। যেমন সেক্টর বাই সেক্টর তো আলাদা, যেমন ফিনান্সিয়াল ডাটা আলাদা, বেতন দিলেন সেগুলোর ডাটা আলাদা, প্রোডাকশন হচ্ছে কতটুকু প্রোডাকশন হচ্ছে, কতটুকু প্রোডাকশন হচ্ছে না, এসএমবি ক্যালকুলেশন করলেন, এই জিনিসগুলো তো ডাটাগুলো বিক্ষিপ্ত আকারে থাকে। এগুলাকে হচ্ছে অ্যারেঞ্জ করা, এগুলাকে হচ্ছে একটা মিনিংফুল ওয়েতে হচ্ছে আপনার অ্যারেঞ্জ করা, নিয়ে আসা, সামারি করা, এগুলো অ্যানালাইসিস করা, এই জিনিসগুলো হচ্ছে আপনার স্ট্যাটিস্টিক্সের অন্তর্ভুক্ত। সো এই জন্য এখানে লেখা আছে ডাটা আর এভরিওয়্যার। সো স্ট্যাটিস্টিক্যাল টেকনিক আর ইউজ টু মেক মেনি ডিসিশন দ্যাট অ্যাফেক্ট আওয়ার লিভস। সো শুধুমাত্র বিজনেসের ক্ষেত্রে বলেন আর ইন্ডাস্ট্রির ক্ষেত্রে বলেন, শুধু এই জায়গাতেই এটা লিমিটেড না, আমাদের যে ডেইলি লাইফস আছে, অর্থাৎ আপনি যে প্ল্যানিং করেন, আমি আগের ক্লাসে বলছিলাম, আপনি প্ল্যানিং করেন, আপনি হচ্ছে বাসার আপনি একটা ফ্যামিলি চালান, বাজার করেন, বিভিন্ন খরচ করেন, এই জিনিসগুলোতেও হচ্ছে স্ট্যাটিস্টিক্স হচ্ছে আপনাকে হেল্প করবে। কিসের ক্ষেত্রে? ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে। হ্যাঁ, এখানে কি বলছে? স্ট্যাটিস্টিক্যাল টেকনিক আর ইউজ টু মেক মেনি ডিসিশন দ্যাট অ্যাফেক্ট আওয়ার লিভস। সো আমরা যে ডেইলি যে আমরা কাজগুলো করি, সেই ডেইলি কাজগুলোতেও হচ্ছে স্ট্যাটিস্টিক্স আমাদের ডিসিশন মেকিংয়ে হেল্প করে। সো আমি যেটা বলবো আপনাদেরকে, এই টাইপের যদি থিওরি কোশ্চেন আসে আপনারা বানায়ে লিখতে পারবেন। বানায়ে লিখতে পারবেন না, যে আমাদের ডেইলি লাইফসে বিভিন্ন ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে আমাদের ইউজ করা হয়। দেন আমাদের প্রফেশনাল ডিসিশন মানে আপনি ধরেন একটা ইন্ডাস্ট্রিতে কর্মরত আছেন, সেই ইন্ডাস্ট্রিতে হচ্ছে আপনার কোনো কিছু সামারি করতে হচ্ছে। সো প্রফেশনাল ডিসিশনের ক্ষেত্রে আপনার স্ট্যাটিস্টিক্সটা দরকার। কেন দরকার? একটা এক্সাম্পল দিতে পারবেন?
ক্লাসগুলো আসলে আমি এরকম চাচ্ছি যে আপনি বুঝতেছেন কি না, আপনি কিছু শেয়ার করেন, আমি কিছু শেয়ার করি, এক্ষেত্রে ক্লাসে হচ্ছে অনেকটা পড়া হয়ে যাবে। কারণ এগুলো জিনিস হচ্ছে মুখস্থ করে লেখার কিছু নাই, এগুলো হচ্ছে আপনাকে বানায় লিখতে হবে, আপনার যেটা মনে হয় আন্ডারস্ট্যান্ডিং আসে সেই আন্ডারস্ট্যান্ডিং থেকে আপনি লিখবেন। বলেন দেখি, শেয়ার করেন। দশটা প্রোডাক্ট আছে, এখন এই 10টা প্রোডাক্টের কোন প্রোডাক্টটা বেশি সেল হচ্ছে বা কোন প্রোডাক্টটা কম সেল হচ্ছে, এই অ্যানালাইসিসের মাধ্যমে হচ্ছে আমরা বুঝতে পারবো, যে স্ট্যাটিস্টিক্সের মাধ্যমে বুঝতে পারবো যে কোনটা ভ্যালু বেশি। আচ্ছা ঠিক আছে, একটা ভালো এক্সাম্পল দিচ্ছেন আপনি, যে আমাদের যদি একটা বিজনেস থাকে কোনটার সেল কেমন হচ্ছে সেটা হচ্ছে ট্র্যাক করার জন্য, সেটার কন্ডিশনটা বোঝার জন্য হচ্ছে আমাদের স্ট্যাটিস্টিক্সটা দরকার। ঠিক আছে, এক্সাম্পলটা মিলে। সো এরকম আপনি অনেক এক্সাম্পল দিতে পারবেন যদি আমি এক্সাম্পল চাই পরীক্ষাতে। সো আপনাকে এই জিনিসগুলো আপনি যায় আপনারা হচ্ছে ইয়া করবেন, একটু সার্চ করবেন ইউটিউবে বিভিন্ন আন্ডারস্ট্যান্ডিংগুলো, তাহলে আরও বাড়বে। সো এখানে আমি কয়েকটা অ্যানালাইজিং কয়েকটা টার্ম লিখলাম। হ্যাঁ, অ্যানালাইজিং কী লিখছি? কালেক্টিং, অর্গানাইজিং, সামারাইজিং, অ্যানালাইজিং। সো আমাদের স্ট্যাটিস্টিক্সটা মানে কেন স্টাডি করতেছি? এই জিনিসগুলোর জন্য। কারণ স্ট্যাটিস্টিক্সের ডেফিনেশন যখন আমি এখন পড়াবো দেখবেন ওভারঅল ডেফিনেশন, অর্থাৎ এক্সপার্টরা যে ডেফিনেশনটা দিছে এই ডেফিনেশনটা যদি আমরা মার্চ করে আমাদের 4টা ওয়ার্ড আসে: কালেক্টিং, অর্গানাইজিং, সামারাইজিং অ্যান্ড অ্যানালাইজিং। অর্থাৎ বিক্ষিপ্ত অবস্থায় ডাটা আছে অথবা কোনো জায়গা থেকে ডাটা কালেকশন করছেন। ডাটা কালেকশন কিন্তু আমাদের পরে যখন আমরা পড়বো, ডাটা কালেকশনে অনেকগুলো মেথড আছে। ডাটা কালেকশন এই আজকে কিন্তু প্রাইমারি ডাটা, সেকেন্ডারি ডাটা সম্পর্কে আমরা একটু বুঝবো। সো ডাটা কালেকশন যেই মেথডে আপনি করেন এটা আমরা পরে ডিটেলস পড়বো। ডাটা কালেকশন যখন আপনি করবেন তখন এই ডাটাগুলা তার একটা পয়েন্ট তো এখানে চলে আসে যে ডাটা কালেকশন, তারপর ডাটাটা অর্গানাইজ করা, অর্থাৎ অর্গানাইজ করা বলতে কি বোঝানো হয়েছে? সাজানো। এটা সামারাইজ করা, এটা একটা সামারি দাঁড় করা, যে ডাটাগুলো আসলে ফাইন্ডিংসটা কি, এই জন্য হচ্ছে সামারি দাঁড় করা। আর অ্যানালাইজ করা, অ্যানালাইজিংটা কেন দরকার? ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে দরকার। যে আমি এক্সাম্পল দিছিলাম হয়তোবা, যে আমরা যখন ওই 4 পয়েন্ট সিস্টেম, 10 পয়েন্ট সিস্টেম এগুলো যে করি না, এগুলো কিন্তু মোটামুটি একটা স্ট্যাটিস্টিক্স বলা যেতে পারে। যে আমাদের ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে আমরা কিছু স্ট্যাটিস্টিক্স কিন্তু হচ্ছে কোয়ান্টিটেটিভ ডাটা নিয়ে কাজ করে। হ্যাঁ অবশ্যই। আপনি প্রেসিডেন্ট, ক্লাবের প্রেসিডেন্ট? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ফান্ড কালেকশন চলতেছে। আচ্ছা, ইয়া কি উদ্দেশ্য কি ফান্ড কালেকশনের? মানে পানির বোতল কাকে দিবেন? পানির বোতল রিক্সা চালকদের দিয়েন। আচ্ছা, আপনি কি ক্লাবের প্রেসিডেন্ট? ও আচ্ছা ঠিক আছে, ভালো উদ্যোগ। যাই হোক, কি বলতেছিলাম জানি? ডাটা কালেকশন করার পরে সেই একটা তো আমি বললাম যে ডাটাটাকে অর্গানাইজ করা, সামারাইজ করা, অ্যানালাইজিং করা। সো সব কিছু হচ্ছে আপনার স্ট্যাটিস্টিক্সের মধ্যে পড়তেছে। আসেন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। টেক্সটাইলে কি রেগুলার? ঠিক আছে, ভর্তি করে দেন, কারণ হচ্ছে ক্লাস শুরু হয়ে গেছে। ঠিক আছে, ঠিক আছে, ওকে। আচ্ছা, ক্লাসের মধ্যে আবার ডিস্টার্ব। যাই হোক, ডাটাটাকে কালেকশন করা, অর্গানাইজ করা, সামারাইজ করা এবং সেটা হচ্ছে অ্যানালাইজ করে বিভিন্ন ডিসিশন মেকিংয়ে হচ্ছে। আমি ডিসিশন মেকিংয়ে ছিলাম। হ্যাঁ, যে ডিসিশন মেকিং, যেমন আপনার একটা জিনিস খেয়াল রাখবেন, স্ট্যাটিস্টিক্স কিন্তু হচ্ছে কোয়ান্টিটেটিভ ডাটা নিয়ে কাজ করে, নট কোয়ালিটেটিভ ডাটা। এখন কোয়ালিটেটিভ ডাটা বলতে আপনি কি বুঝেন বলেন তো?
কোয়ান্টিটেটিভ। মানে কোয়ালিটেটিভ স্ট্যাটিস্টিক্স মূলত হচ্ছে, স্ট্যাটিস্টিক্স হচ্ছে আপনার কাজ করে কোয়ান্টিটেটিভ ডাটা, অর্থাৎ নিউমেরিক্যাল ডাটা। হ্যাঁ, নিউমেরিক্যাল ডাটা হচ্ছে 1 2 3 4 সংখ্যা, গ্রেডিং, এগুলা। আর কোয়ালিটেটিভ ডাটা যেটা, এটা হচ্ছে নিউমেরিক্যাল ভ্যালু না, এটা হচ্ছে ভালো না খারাপ এইটা বোঝায়। এবার বুঝতে পারছেন? হ্যাঁ। সো স্ট্যাটিস্টিক্সে যখন আমরা এরকম কোয়ান্টিটেটিভ ডাটাগুলা যখন আমরা অ্যারেঞ্জ করব, সেগুলা নিয়ে এই যে যেমন আমরা হচ্ছে দেখি যে আমাদের পেনাল্টি পয়েন্ট হচ্ছে 40-এর বেশি হলে প্রতি স্কোয়ার ফিট, প্রতি 100 স্কোয়ার ফিট কাপড়ে হচ্ছে পেনাল্টি পয়েন্ট যদি 40 ইনক্রিজ করে, অনেক বায়ারের রিকোয়ারমেন্টস থাকে, তখন ওই ইয়াটা হয়ে যায় রিজেক্টেড। সো এই যে অ্যানালাইজিংগুলো করা, এই অ্যানালাইজিংগুলো করা কিন্তু স্ট্যাটিস্টিক্স। হ্যাঁ, সো এটা বাদ দিলাম। হোয়াই স্টাডি স্ট্যাটিস্টিক্স, এটা কি ক্লিয়ার হয়ে গেছে? হ্যাঁ, আচ্ছা। তারপরে আমরা যাই হচ্ছে মিনিংয়ে। সো এই জিনিসগুলো এখন আপনার বোরিং লাগতে পারে যে এই জিনিসগুলো কেন পড়াচ্ছে। সো একটা জিনিস আসলে সেই জিনিসের মানে ব্যাকগ্রাউন্ডটা জানা একটু জরুরি, ঠিক আছে? যে জিনিসটা কোথা থেকে আসলো, কোথা থেকে উৎপত্তি হলো, সো কেন আসলো, এই জিনিসগুলো জানা জরুরি। আজকে প্রথম ক্লাসে একটু বোরিং লাগবে স্ট্যাটিস্টিক্সে, আশা করি পরবর্তী ক্লাসগুলোতে বোরিং লাগবে না, কারণ সবগুলোতে ম্যাথ চলে আসবে। সো আজকের ক্লাসটা একটু বোরিং লাগবে, একটু কনসিডার করতে হবে এবং এই জিনিসগুলো বুঝতে হবে, না হলে তো হবে না, ঠিক আছে? এটার একটা ব্যাকগ্রাউন্ড। মিনিংটা কি? মিনিং এন্ড হচ্ছে, আমি এটাকে বলবো হচ্ছে ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড অফ স্ট্যাটিস্টিক্স। হ্যাঁ, সো স্ট্যাটিস্টিক্স টার্মটা মূলত মানে এটা হচ্ছে একটা ল্যাটিন ওয়ার্ড, স্ট্যাটাস থেকে আসছে। স্ট্যাটাস, STATUS। স্ট্যাটাস মানে কি মনে হয় আপনার স্বাভাবিকভাবে? আমরা তো বলি ফেসবুকে স্ট্যাটাস দিছেন, বলি না? সো এটার মিনিংটা হচ্ছে, ফুল মিনিংটা হচ্ছে স্টেটমেন্ট। এটা হচ্ছে বলা হয় স্টেটমেন্ট, অথবা এটা ধারণা করা হয় ইটালিয়ান ওয়ার্ড স্টেটিস্টা এবং জার্মান ওয়ার্ড স্ট্যাটিস্টিক। স্ট্যাটিস্টিক কিন্তু এই শেষে হচ্ছে কে। হ্যাঁ, সো আমরা যে স্ট্যাটিস্টিক্স অথবা স্ট্যাটিস্টা অথবা স্ট্যাটাস, এটা দ্বারা আমরা মূলত বুঝি হচ্ছে স্টেটমেন্ট। আর জার্মান ওয়ার্ড যে স্ট্যাটিস্টিক আছে, স্ট্যাটিস্টিক অর্থাৎ কে, শেষে কে। সো স্ট্যাটিস্টিক উৎপত্তি কোথা থেকে হলো বুঝতে হবে না? স্ট্যাটিস্টিক কে। হ্যাঁ, এটা কি ওয়ার্ড? এটা একটা জার্মান ওয়ার্ড। এই জার্মান ওয়ার্ড, এটার মিনিং হচ্ছে পলিটিক্যাল স্টেট। হ্যাঁ, সো এই ওয়ার্ডগুলা থেকে হচ্ছে স্ট্যাটিস্টিক্স যে শব্দটা, এটা উৎপত্তি হয়েছে বলে ধারণা করা হয়। হ্যাঁ, আর আমরা যদি হচ্ছে মিনিংটা বুঝি, এটা তো ব্যাকগ্রাউন্ডটা বুঝলেন। মিনিংটা হচ্ছে, আমি 4টা ওয়ার্ড দিচ্ছি, এই 4টা ওয়ার্ড হচ্ছে এটা ফুল যে ডেফিনেশন বলেন, মিনিং বলেন, এটার মধ্যে আছে, যেটা আমি অলরেডি লিখছিলাম, আবার লিখে দেই। যে আপনার হচ্ছে কালেক্টিং, অর্গানাইজিং, সামারাইজিং, আরেকটা কি অ্যানালাইজিং। সো এই যে 4টা ওয়ার্ড, এই 4টা ওয়ার্ডের মধ্যেই কিন্তু থাকবে। আমরা সামনে হচ্ছে দেখব যে এক্সপার্টরা, অর্থাৎ স্ট্যাটিস্টিক্স নিয়ে যারা হচ্ছে রিসার্চ করছে, যারা এই জিনিসটা উদ্ভাবন করছে, তারা কি ডেফিনেশনগুলো দিছে। কিন্তু সব ডেফিনেশন মার্চ করে আমরা যেটা একটা পারফেক্ট ওয়েতে যদি আমরা মার্চ করি, তাহলে এই 4টা ওয়ার্ড উঠে আসে। অর্থাৎ ডাটা কালেকশন, ডাটাগুলোকে অর্গানাইজ করা, এগুলো সামারাইজ করে এগুলো হচ্ছে অ্যানালাইজিং করা।
যেমন আমাদের এখানে স্লাইডে আমরা দেখতে পাচ্ছি যে স্ট্যাটিস্টিক্স এর ডেফিনেশন এবং স্ট্যাটিস্টিক্সটা কি, এটা মূলত হচ্ছে কয়েকজন ব্যক্তি দিয়ে রাখছে। তার মধ্যে হচ্ছে ফ্রান্সিস গাল্টন, বার্নৌলি, কার্ল পারসন, রোনাল্ড ফিশার, এই বিজ্ঞানীরা হচ্ছে কন্ট্রিবিউশন করছে স্ট্যাটিস্টিক্স ডেভেলপমেন্টের জন্য। অর্থাৎ স্ট্যাটিস্টিক্সটা যে উৎপত্তি এই মানুষগুলোর হাত ধরেই হয়েছে। মোটামুটি এগুলো নিয়ে হচ্ছে আমাদের কিছু কনফিউশন আছে যে কে প্রথম এই টার্মটা হচ্ছে উদ্ভাবন করলো। তো মোটামুটি এই সবাই মিলে আর কি ধারণা, হ্যাঁ এই সবাই মিলেই হচ্ছে মোটামুটি আপনার এই ধারণাগুলো দিয়েছে। সো আমরা যদি সামনে যাই, মিনিং আর ব্যাকগ্রাউন্ড অফ স্ট্যাটিস্টিক্স তো হইলো, তাই না? তুলতেছেন কিছু? তুলবেন। রিমোটটা কই গেল? আচ্ছা রিমোট লাগবে না। আচ্ছা ডেফিনেশন। সো ডেফিনেশন আর বলার আছে, দরকার আছে? দেখেন দেখি, পড়েন দেখি ডেফিনেশনগুলো বুঝতে হবে। সবগুলাতে আপনি এই জিনিসটা পাবেন, একটা মেথড। হ্যাঁ পড়েন। এই যে কাউন্টিং আসছে, সায়েন্স আসছে, এটা একটা মেথড, মেজারিং, ডিসিশন মেকিং, কালেকশন, দেখেন ওই ওয়ার্ডগুলো চলে আসছে, প্রেজেন্টেশন, ইন্টারপ্রিটেশন, ঠিক আছে, এই জিনিসগুলো চলে আসছে। সো মোটামুটি এই জিনিসগুলাই কিন্তু ঘুরে ফিরে এই জিনিসগুলাই। সো ডেফিনেশন অফ স্ট্যাটিস্টিক্স বোঝা গেছে, তাই না? এরপরে হচ্ছে আমরা যেটা বুঝবো কি, পিকচার তুলতেছেন না? পিকচার তোলা যাবে না, সমস্যা নাই, আমি স্লাইড দিয়ে দেবো। হ্যাঁ, তো আমরা ডেফিনেশনটা তো বুঝছি। ইউজেস অ্যান্ড স্কোপস অফ স্ট্যাটিস্টিক্স আমরা একটা দেখি। ইউজেস অ্যান্ড স্কোপ অফ স্ট্যাটিস্টিক্স। সো আপনি যদি বুঝে থাকেন স্ট্যাটিস্টিক্সটা আসলে কি, আপনি ইউজগুলো বলতে পারবেন, কারণ এগুলো আমরা প্র্যাকটিক্যালি এগুলো আমরা হ্যাবিচুয়েটেড, এগুলো আমরা করতেছি, এগুলো আমরা জানি। সো যদি আমি প্রথমটা বলি, এটা মিশাই দিয়ে আমি ডিরেক্ট আলোচনাতে চলে যাচ্ছি যে ইউজেসগুলো কি। ধরেন কোনো কিছু প্ল্যানিং করবেন, প্ল্যানিং কি? ইনিশিয়াল অবস্থায় যেটা করা হয়, অর্থাৎ কোনো কিছু একটা করতে গেলে আমাদের প্রথমে কি দরকার? প্ল্যানিং দরকার। কোনো একটা প্রজেক্ট ওয়ার্ক, ইভেন একটা বাসা করবেন, ইভেন বিয়ে করবেন, সব জিনিসের একটা প্ল্যানিং দরকার না? প্ল্যানিং, ইকোনমিক্স, আমি হচ্ছে টার্মগুলো লিখে দিচ্ছি। ইকোনমিক্স, বিজনেস ম্যানেজমেন্ট, এটা হচ্ছে ফিল্ড, এটা এখানে দেওয়া উচিত না। এটা হচ্ছে ইকোনমিক্স একটা ফিল্ড স্ট্যাটিস্টিক্সের, মানে স্ট্যাটিস্টিক্স অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে। আমি মানে প্রথমত আমি ইউজেসগুলো বলতেছি। বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট, লেখা বোঝা যায় আমার? বিজনেস ম্যানেজমেন্ট, ইন্ডাস্ট্রি, বিজনেস, এই জিনিসগুলো আসবেই। হ্যাঁ, তারপর হচ্ছে ইনফরমেশন টেকনোলজি, মানে এগুলা বলে শেষ হবে না যে কত ফিল্ড আছে স্ট্যাটিস্টিক্স। এই যে রুমটা করছে, এটার একটা স্ট্যাটিস্টিক্স করে দেন নামছে। এই ইউনিভার্সিটিতে আমরা যে ক্লাস করতেছি, এই ইউনিভার্সিটির অনেকগুলো স্ট্যাটিস্টিক্যাল ডাটা নিয়ে তারা হচ্ছে কাজ করে। তারপরে হচ্ছে আমাদের তো অনেকগুলো ডিপার্টমেন্ট আছে, তাই না? এই কোন ডিপার্টমেন্টে হচ্ছে
কতগুলো স্টুডেন্ট ভালো রেজাল্ট করতেছে, অর্থাৎ ইউনিভার্সিটির কোয়ালিটি কেমন, এটা জানার জন্য আগে তো ইউনিভার্সিটি স্টুডেন্টের রেজাল্টগুলো অ্যানালাইসিস করতে হবে। তারপর কোন ডিপার্টমেন্টে কতগুলো স্টুডেন্ট ভালো রেজাল্ট করতেছে, কোন ডিপার্টমেন্টে স্টুডেন্টের কোয়ালিটি কেমন, এটা তো রেজাল্ট অ্যানালাইসিস করতে হবে। এগুলো সব স্ট্যাটিস্টিক্সের অন্তর্ভুক্ত। তারপর আপনাদের যে রিপোর্ট দেয় যে পাশের হার, ফেইলের হার, এগুলোর জন্য আমাদের স্ট্যাটিস্টিক্স দরকার। এগুলোকে হচ্ছে ধরেন আমাদের টেক্সটাইল ডিপার্টমেন্টে ধরেন স্টুডেন্ট আছে হচ্ছে 600 জন। তো 600 জনের যে সিজিপিএ, এই সিজিপিএ তো আমরা ধরেন, আমি শুনলাম যে একটা স্টুডেন্ট নাকি 3.99 পাইছে, কালকে আপনি বললেন, গতকালকে না কে জানি বললো, আমার অফিস থেকে ছিল 3.99। সো আমি তো 3.99 ধরে তো আমি দিয়ে দিতে পারি না যে আমার টেক্সটাইল ডিপার্টমেন্টের সিজিপিএ হচ্ছে 3.99, এটা তো দিয়ে দিতে পারি না। অর্থাৎ অ্যাভারেজ করতে হবে, আপনি যেটা বলতেছেন। এখন অ্যাভারেজ করার ক্ষেত্রে আমি কোনটা অ্যাভারেজ করব, সর্বনিম্নটা নিব, সর্বোচ্চটা নিব, ডিভাইডেড বাই 2 দিব, এটা কিন্তু করা যাবে না। কারণ দেখা যাবে যে ভালো স্টুডেন্ট, মিডিয়াম কোয়ালিটির স্টুডেন্ট কতগুলো আছে, দেন হচ্ছে ভালোর দিকে সিজিপিএ যদি বেশি পেয়ে থাকে, সেক্ষেত্রে আমাদের এটা ট্রু রিপ্রেজেন্টেটিভ হবে না, অর্থাৎ ফুলফিলভাবে রিপ্রেজেন্টেশন করবে না আমাদের ডিপার্টমেন্ট ভালো কি খারাপ। সো এগুলো আমি আবার আলোচনা করব। ইনফরমেশন টেকনোলজি, এগ্রিকালচার, ইন্স্যুরেন্স, এডুকেশন, physical, biological, social, এই যে কিছুক্ষণ আগে যে আসছিল, নাম ভুলে গেলাম, কে জানি আসছিল, নিরু যে আসছিল, টাকা তুলতেছে, এটা তো তারা একটা হিসাব করছে, হাইপোথিসিস করছে আগে, হাইপোথিসিস করে হচ্ছে দেখছে যে কত টাকা লাগবে কতগুলো পানির বোতল কিনতে, তারপর একটা প্ল্যানিং আছে যে এতগুলা রিক্সাওয়ালাকে হচ্ছে অথবা এতগুলা খাটে খাওয়া মানুষদেরকে হচ্ছে পানি দিবে। সো এই জিনিসটাও কিন্তু স্ট্যাটিস্টিক্সের মধ্যে আছে। সো ইউজেস মোটামুটি আমি লিখলাম, আরও ইউজেস আছে, ইউজেস বলে শেষ করা যাবে না। সো বুঝতে পারতেছেন তো, এগুলো প্ল্যানিং করার জন্য আমাদের স্ট্যাটিস্টিক্স দরকার, প্ল্যানিংয়ে আমাদের এটার ইউজ আছে। দেন হচ্ছে বিজনেস ম্যানেজমেন্ট, এটা তো স্ট্যাটিস্টিক্স ছাড়া তো একদম সম্ভবই না। অ্যাভারেজ করা, তারপর হচ্ছে সব জিনিসগুলার মানে আমাদের বিজনেসে আগে হচ্ছে হাইপোথিসিস করা যে এই জিনিসটা হবে কি না, তারপর প্রবাবিলিটি হিসাব করা যে আমরা একটা কাজ করতে চাচ্ছি, এটা হওয়ার প্রবাবিলিটি কত %, প্রবাবিলিটি কি 1%, 1% হলে তো মনে করেন একদম 100% বুঝায় আর কি। যাই হোক না, প্রবাবিলিটি 0%, যেটা প্রবাবিলিটি 0% সেটা আমরা করব না, কারণ এটা ঘটার সম্ভাবনাই নাই, ঠিক আছে না। তারপর এটার মধ্যে রিগ্রেশন, কোরিলেশন আছে। তারপর আমরা ইন্ডাস্ট্রি যে আসছে, ইন্ডাস্ট্রি দেখেন, আপনাকে আমি ওই দিনও বুঝাইছিলাম, আপনারা ছিলেন ক্লাসে, আমি বুঝাচ্ছিলাম যে একটা ইন্ডাস্ট্রিতে ধরেন, একটা ইন্ডাস্ট্রিতে আপনি হচ্ছে ইন্ডাস্ট্রি, ওই যে কাউন্ট দিয়ে যে বুঝাচ্ছিলাম, আপনি কি অ্যাভারেজ বের করে দিলে অলওয়েজ কি আপনি বলতে পারবেন যে ওইটাই ঘটছে? ওই যে 25, 30, 35 যেটা বুঝাচ্ছিলাম, এবং 29, 30, 31, অর্থাৎ দুইটার অ্যাভারেজ সেম, যোগ করে 3 দিয়ে ভাগ করলে দুইটার অ্যাভারেজ সেম, বাট দুইটার কিন্তু কোয়ালিটিটা ডিফারেন্ট। এই জন্য আমাদেরকে হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে হয়, আমাদের অনেক কিছু বের করতে হয়। সো এই জিনিসগুলা কিন্তু ইন্ডাস্ট্রিতে প্রতিনিয়ত ঘটে। এই ইন্ডাস্ট্রির অ্যানালাইজিংগুলো হচ্ছে আমাদেরকে, আমি কিন্তু টেক্সটাইল ইন্ডাস্ট্রির পার্সপেক্টিভে একটা এক্সাম্পল দিলাম। সো এই জিনিসগুলো আমাদের সবসময় লাগতেছে। ইনফরমেশন টেকনোলজিতে অনেক মানে কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস তো আছেই, বাট
মানে কোয়ালিটেটিভ অ্যানালাইসিস তো আছেই, বাট কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস করা হয়, ডাটা কিছু সংগ্রহ করা হয়, সেই ডাটাগুলো নিয়ে ওই যে আমি এক্সাম্পল দিছিলাম যে কিভাবে হচ্ছে আপনার যারা এইচএসসি পাশ করলো, পাশ করে কোনো পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পায় নাই, সেই স্টুডেন্টগুলোকে টার্গেট করে হচ্ছে অনেক ইউনিভার্সিটি হচ্ছে মেসেজ দেয়। ঠিক আছে, এই জিনিসগুলো হচ্ছে ইনফরমেশন টেকনোলজি মানে আন্ডারে বলা যেতে পারে একটা এক্সাম্পল হিসেবে। সো এই জিনিসগুলো অ্যানালাইসিস করা, কাকে আমি কি দিব, ডেমোগ্রাফিক বেসিসে এগুলো ডাটা নিয়ে অ্যানালাইসিস করা, এই ডাটাগুলোর আন্ডারে আসলে স্ট্যাটিস্টিক্স আছে। এগ্রিকালচার জানেন, মানে মডার্নাইজ হয়েছে এগ্রিকালচারে, বিশেষ করে বাইরের দেশে এগুলোতে মানে মডার্নাইজেশনের যুগ, বাংলাদেশে কিছুটা আছে, বাট এই এগ্রিকালচারে এখন প্রোগ্রামিং চলে, এগ্রিকালচারে আপনার অনেক হিসাব নিকাশের ব্যাপার থাকে, সো এগুলো হচ্ছে স্ট্যাটিস্টিক্সের আন্ডারে। ইন্স্যুরেন্স তো বুঝতেছেন, এডুকেশন তো বুঝতেছেনই, ফিজিক্যাল, বায়োলজিক্যাল, সোশ্যাল সায়েন্সেস, এগুলার আমাদের হচ্ছে স্ট্যাটিস্টিক্সের অনেক ইউজ আছে। সো ইউজগুলো কি মোটামুটি বোঝা গেছে? এগুলো কি মুখস্থ করতে হবে? মুখস্থ করতে হবে না, এগুলো হচ্ছে বানায় আন্ডারস্ট্যান্ডিংয়ে যতটুকু আসে ততটুকু দিবেন, আমার মনে হয় ভালো লিখতে পারবেন। চাইলেই হচ্ছে 20টা ইউজ, তারপর 20টা স্কোপ, তারপর হচ্ছে কেন স্ট্যাটিস্টিক্সটা দরকার, এটা ইম্পর্টেন্স, সিগনিফিকেন্স, এই সবগুলো প্রশ্নের উত্তর কিন্তু এখান থেকে লেখা যায় না? এই জিনিসগুলো মাথায় রাখবেন, ঠিক আছে? তারপর আমরা দেখব হচ্ছে ফাংশন অফ স্ট্যাটিস্টিক্স। ফাংশন অফ, বোরিং লাগতেছে? বলেন, সমস্যা নাই, ম্যাথ করার জন্য আমরা একটু থিওরিগুলো আগে ধারণা নিতে হবে, এটা খুবই স্বাভাবিক। সিম্পলিফাই, আমরা কিন্তু স্ট্যাটিস্টিক্সের মাধ্যমে ছড়ানো ছিটানো ডাটাগুলোকে অ্যাকুমুলেট করতে পারি, অ্যাকুমুলেট করে সেগুলো একটা সামারি দাঁড় করাতে পারি, ঠিক আছে? সো এটা কি হইল, আমি লেখার সাথে সাথে আমি বুঝাই দিচ্ছি, হ্যাঁ। সিম্পলিফাই কমপ্লেক্সিটি, অর্থাৎ একটা আপনার হচ্ছে কিছু ডাটা থাকে যেগুলো বিক্ষিপ্ত অবস্থায় থাকে, প্লাস হচ্ছে অনেক কঠিনভাবে থাকে, বোঝা যায় না, সেগুলোকে অ্যারেঞ্জ করা, সামারাইজ করা, এটা একটা ফাইন্ডিং বের করা, মানে এই কমপ্লেক্সিটিটা আর কি দূর করা, অর্থাৎ এটাকে মিটিগেট করা, এটা হচ্ছে সিম্পল করা, এটা হচ্ছে একটা ওয়ান ওয়ে হচ্ছে স্টেটমেন্টে নিয়ে যাওয়ার জন্য মানে স্ট্যাটিস্টিক্স কাজ করে। সো এটা আমরা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফাংশন বলতে পারি স্ট্যাটিস্টিক্সে। তারপরে হচ্ছে ফ্যাসিলিটিস অফ কম্প্যারিজন, অর্থাৎ আমরা যখন, আমি কিন্তু আপনাকে বলছি ওই যে ইয়ার কথা বলছিলাম, হাইপোথিসিস, প্রবাবিলিটি, অ্যানোভা, এগুলো বলছিলাম না, খেয়াল আছে? সো সে কম্প্যারিজন করতে পারে স্ট্যাটিস্টিক্সের মাধ্যমে, হিউজ পরিমাণ আমরা কম্প্যারিজন করতে পারি একটা ডাটার সাথে আরেকটা ডাটা, ফলে আমাদের ডিসিশন মেকিংয়ে অনেক হেল্প করে। যেমন আমি বলছিলাম আপনাদেরকে যে আড়ংয়ের কথা বলছিলাম, যে আমার 4টা জায়গায় হচ্ছে আড়ং আছে, সেগুলো স্ট্যাটিস্টিক্যাল ডাটা দিয়ে অ্যানালাইসিস করে আমি বলতে পারি যে আমার যে আড়ংয়ের 4টা আউটলেট, এই 4টা আউটলেটের মধ্যে সেলের কোনো ডিফারেন্স নাই, তারপর এই 4টা আউটলেটে আমার প্রফিটের কোনো ডিফারেন্স নাই, অর্থাৎ একই প্রফিট হচ্ছে অথবা একই প্রফিট হচ্ছে না, তাদের মধ্যে সিগনিফিক্যান্ট ডিফারেন্ট আছে। এই জিনিসগুলো জানার জন্য, এই জিনিসগুলো তো একটা কম্প্যারিজন, তাই না? একটা আরেকটার সাথে যখন আপনি কম্প্যারিজন করতে পারবেন, তখন আপনি ওই জিনিসটাতে যেইটাতে হচ্ছে আপনার কাজ করা দরকার সেটাকে আইডেন্টিফাই করতে পারবেন। আইডেন্টিফাই করে ওই জায়গাটাতে, যেমন বোটল নেকের কথা যদি আমি বলি, এই যে দেখেন এখানে অনেকগুলো মেশিন আছে, 5 থ্রেড ওভারলক আছে, সিঙ্গেল নিডেল লক স্টিচ আছে, অনেক মেশিন আছে, 1 2 3 4 5 6 7টা মেশিন আছে। সো ধরেন 7টা মেশিনে হচ্ছে 7 জন ওয়ার্কার কাজ করছে, এগুলো তো গার্মেন্টসে থাকে, তাই না? সেম মেশিন গার্মেন্টসে থাকে, এই 7টা মেশিনে 7 জন ওয়ার্কার কাজ করছে। সো
এই 7 জন ওয়ার্কারের মধ্যে তাদের প্রোডাকশনে আপনি কোনো ডিফারেন্স আছে কিনা এটা কম্পারিজন করলেন। একজন ওয়ার্কারের হচ্ছে স্ট্যান্ডার্ড ধরলেন যে এইখানে যে বসে আছে এর ওয়ার্কিং ডিউরেশন অর্থাৎ প্রোডাকশন, আমরা মূলত হচ্ছে যখন পড়ি আমরা জানি যে সাইকেল টাইম থাকে, ওই অনুযায়ী হচ্ছে আমরা প্রোডাকশন কম্পারিজন করতে পারি, অথবা ধরেন সিম্পল হিসাব যে কয় পিস হচ্ছে প্রোডাকশন দিচ্ছে। সো একজনকে স্ট্যান্ডার্ড ধরে আমরা বাকিগুলোকে হচ্ছে কম্পারিজন করতে পারি। কম্পারিজন করলে কি বুঝতে পারবো কার প্রোডাকশনটা কম হচ্ছে, কে আসলে মানে আউটপুটটা কম হচ্ছে, তখন আমরা ওই জায়গাটাতে কাজ করতে পারবো। সেই ওয়ার্কারকে ট্রেনিং করাইতে পারবো, অথবা ওই ওয়ার্কারকে রিপ্লেস করতে পারবো। ওই ওয়ার্কারের জায়গায় হচ্ছে কি সমস্যাগুলো হচ্ছে সেগুলো একটু দূর করতে পারবো। সো কম্পারিজন করার জন্য স্ট্যাটিস্টিক্সটা ইউজ হচ্ছে টু হেল্প। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ। formulation policies, formulation of policies অর্থাৎ কোনো পলিসি হচ্ছে ফর্মুলেট করার জন্য স্ট্যাটিস্টিক্সটা ইউজ হয়। যেমন আমাদের অনেক পলিসি থাকে, অনেক পলিসি মানে তো বুঝতেছেন, একটা ধরেন ফর এক্সাম্পল একটা রিটেন একটা পলিসি, যে এই পলিসির বাইরে আমি কোনো কাজ করব না। যখন একটা ইন্ডাস্ট্রি অথবা বিজনেস অর্গানাইজেশন কাজ শুরু করে তাদের কিছু পলিসি থাকে, সেই পলিসিগুলো হচ্ছে কিছু কোয়ান্টিটেটিভ পলিসি থাকতে পারে। সেই পলিসিগুলো হচ্ছে ডেভেলপ করার জন্য, সেগুলো ফর্মুলেট করার জন্য হচ্ছে আমাদের স্ট্যাটিস্টিক্সটা ইউজ করা হয়। বিভিন্ন ইন্ডাস্ট্রিতে বলেন, স্কুল কলেজে বলেন, সেই জায়গাগুলোতে বলেন। টু হেল্প ক্লাসিফাই ডাটা, অর্থাৎ এই ডাটাটা কেন, এই ডাটাটার মিনিং কি, এটার জন্য আমাদের স্ট্যাটিস্টিক্সটা দরকার, তাই না? ধরেন কিছু ডাটা আছে, আপনাকে আমি ডাটাগুলা ধরাই দিলাম। সো এই ডাটাগুলা কিসের ডাটা এটা জানার জন্য, এই ডাটাগুলোর মিনিংটা কি, এই ডাটাগুলোর উদ্দেশ্য কি, এটা জানার জন্য আপনাকে হচ্ছে মানে এটা ওয়ান অফ দ্য ফাংশন অফ স্ট্যাটিস্টিক্স, যে ওই ডাটাগুলোকে ক্লাসিফাই করা যায়, যেগুলো হচ্ছে এই ক্যাটাগরির ডাটা। আচ্ছা, আরেকটা খুবই ইম্পর্টেন্ট, হেল্প টু ফর্মুলেটিং or help in, এগুলা তুলে নিয়েন, হ্যাঁ। ফর্মুলেটিং লেখা তো বোঝা যাচ্ছে, তাই না? অ্যান্ড টেস্টিং হাইপোথিসিস। এই যে হাইপোথিসিস কথাটা অনেকবার আসছে না? আমরা কিন্তু হাইপোথিসিস করব, হাইপোথিসিস কিন্তু আলাদা টার্ম করে আমি কিন্তু হাইপোথিসিস পড়াবো। হাইপোথিসিস, প্রবাবিলিটি, অ্যানোভা, মিন মিডিয়ান মোড, রিগ্রেশন, কোরিলেশন, এই জিনিসগুলো পড়াবো। হাইপোথিসিস কি? টেস্টিং এ হাইপোথিসিস, অর্থাৎ একটা জিনিস ঘটবে অথবা কেউ একটা জিনিস ক্লেম করছে, সেই ক্লেমটাকে হচ্ছে মিনিং দেওয়া, তারপরে সেই ক্লেমটা ধরে হচ্ছে সেই ক্লেমটা সত্য কি মিথ্যা সেই জিনিসটা হচ্ছে টেস্ট করা, এটা হচ্ছে মূলত হাইপোথিসিস বলে আর কি। অর্থাৎ কেউ কোনো একটা ক্লেম করছে, ধরেন একটা সুইং লাইনে ওই ইয়ার যে ইনচার্জ আছে সে ক্লেম করলো যে তার ওই সুইং লাইনে প্রোডাকশন, সুইং লাইন মানে সুইং লাইনে তার প্রোডাকশন হচ্ছে ইনক্রিজ হয়েছে, প্রোডাকশন। সো এটা তো টেস্ট করতে হবে, তাই না? শুনেই কি আমরা হচ্ছে বলে দিতে পারবো যে এটা হচ্ছে সে যে ক্লেমটা করছে সেটা সত্য? বলতে পারবো না। সো এটা তো আমাদের টেস্ট করতে হবে, এই টেস্টটা মূলত হচ্ছে স্ট্যাটিস্টিক্সের মাধ্যমে করা হয়। সো এটা একটা ওয়ান অফ দ্য ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে ফাংশন। আরেকটা বলছে হচ্ছে টু, এগুলো মিশাই দেই, উপরেগুলো লেখা হয়েছে না? আমার এক্সপ্লেনেশনগুলো কি বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে?
স্টুডেন্ট যদি আরও বেশি আসতো, গোটা ক্লাস যদি ভর্তি হয়ে যেত, তাহলে জিনিসগুলো আরও অনেক আইডিয়া উঠে আসতো। ঠিক আছে, এই যে হ্যাঁ না, সবাইকে বলবেন যাতে নিয়মিত আসে। এত কম স্টুডেন্ট দিয়ে তো আসলে, অবশ্য শুরুর ক্লাস বলে হয়তো বা আসেনি, বাট সবাইকে বলবেন যে এই কোর্সটা আসলে ক্লাস না করলে হবে না। টু হেল্প প্রেডিক্টিং ফিউচার ট্রেন্ড। অর্থাৎ ফিউচারে কী ট্রেন্ড চলবে সেটা হচ্ছে প্রেডিক্ট করা। এটা স্ট্যাটিস্টিক্সের একটা ওয়ান অফ দ্য ফাংশন। আচ্ছা, টু হেল্প প্রেডিক্টিং দ্য ফিউচার ট্রেন্ড, এটা তো বুঝছেন ফিউচার ট্রেন্ড কেন প্রেডিক্ট করা দরকার। বিজনেস করতে গেলে তো এটা করতে হবে, নাইলে মার্কেট ধরতে পারবেন না। হ্যাঁ, এটা এই জিনিসটা হচ্ছে আপনার ওয়ান অফ দ্য ফাংশন স্ট্যাটিস্টিক্সের। এটা মূলত হচ্ছে প্রবাবিলিটি, তারপর হচ্ছে এই জিনিসগুলোর আন্ডারে, হ্যাঁ, টেস্ট দ্য লো, সব জিনিস তো আমাদের কোয়ান্টিটেটিভ ডাটা নিয়ে কাজ করতে হয়, তাই না? যেখানে দেখবেন কোয়ান্টিটেটিভ ডাটা, সেটা অ্যানালাইসিস করার জন্য অবশ্যই ওখানে দেখবেন স্ট্যাটিস্টিক্সের ইউজ হয়েছে। বিভিন্ন ধরনের সায়েন্স, এমনকি রিসার্চ, সবগুলাতে হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল ডাটা ইউজ হয়। অর্থাৎ আমি যখন একটা পেপার পাবলিশ করলাম, দেখলাম যে ওখানে হচ্ছে আমাদের কয়েকটা স্যাম্পলের মধ্যে ভেরিয়েশন আছে কিনা, অর্থাৎ ভেরিয়েশনটা একটা সার্টেন লেভেল পর্যন্ত সেম কিনা, অর্থাৎ ডিফারেন্ট কিনা, সেম কিনা ডিফারেন্ট কিনা, এগুলো টেস্ট করার জন্য ওই যে অ্যানোভা দিয়ে অনেক রিসার্চ পেপারে দেখবেন যে ডাটাগুলোকে হচ্ছে টেস্ট করা হয়েছে। এটা কিন্তু হাইপোথিসিস, অ্যানোভা ইজ হাইপোথিসিস। সো হাইপোথিসিস আরও বলতেছি, অ্যানোভা ইজ ওয়ান অফ দ্য স্ট্যাটিস্টিক্স। সো স্ট্যাটিস্টিক্স ছাড়া কোথাও আগানো যায় না, সেগুলোকে ফর্মুলেট করা, সেগুলো সামারাইজ করা, সব স্ট্যাটিস্টিক্স দেওয়া হয়ে থাকে। সো ফরকাস্টিং, এস্টিমেট, কনসিডারেশন, এই জিনিসগুলো আমি লিখলাম না, এই জিনিসগুলো হচ্ছে স্ট্যাটিস্টিক্সটা ফাংশন। আর নেক্সট যেটা আমরা করব সেটা হচ্ছে লিমিটেশন অফ স্ট্যাটিস্টিক্স। কি পড়তে চাচ্ছেন না কেন আজকে? হ্যাঁ বলেন, বেশি হয়ে যাচ্ছে? থিওরিগুলো আজকে শেষ করে দিতাম, থিওরিগুলো শেষ করে নেক্সট ক্লাস থেকে হচ্ছে ম্যাথ শুরু করতাম। আচ্ছা, আমি হ্যাঁ রিপিট তো করতে হবে, যখন আমি প্রতি ক্লাসে যখন বলবো তখন অবশ্যই রিপিট করব। সো সব জিনিসেরই লাভ থাকার পাশাপাশি কি থাকে সেটা, হ্যাঁ, সো স্ট্যাটিস্টিক্সের কিছু লিমিটেশন আছে। তার মধ্যে একটা জিনিস আমি বারবার উচ্চারণ করলাম, সেটা হচ্ছে কি, যে কোয়ালিটেটিভ কোয়ান্টিটেটিভ। অর্থাৎ স্ট্যাটিস্টিক্স কিন্তু শুধুমাত্র কোয়ান্টিটেটিভ ডাটা নিয়ে কাজ করে, কোয়ালিটেটিভ ডাটা নিয়ে কাজ করে না। সো এটা একটা লিমিটেশন। আর স্ট্যাটিস্টিক্স যেহেতু ধরেন স্ট্যাটিস্টিক্সটা আন্ডারে আমরা কি দেখলাম, হাইপোথিসিস, প্রবাবিলিটি, সো এগুলা কিন্তু এক্স্যাক্টলি ট্রু নাও হতে পারে। ধরেন আপনি একটা হাইপোথিসিস ক্লেম করছে, এটা স্ট্যাটিস্টিক্স বিভিন্ন ফর্মুলার মধ্যে ফেলিয়ে আপনি এটা প্রুফ করে দিলেন যে ক্লেমটা ট্রু, বাট সেটা মানে ট্রু নাও হতে পারে কিন্তু আসলে, ঠিক আছে, যখন প্র্যাকটিক্যালি ঘটে ট্রু নাও হতে পারে। এটা একটা তার লিমিটেশন। আর স্ট্যাটিস্টিক্স হচ্ছে মিসইউজ করা যেতে পারে, মানে খারাপ কাজে এটা ইউজ করা যেতে পারে, ঠিক আছে। খারাপ কাজে বলতে স্ট্যাটিস্টিক্স যেমন ভালো কাজে ইউজ হয়, এটা তো মনে করেন কোনো কিছুতে খারাপ কাজে ইউজ হয়। যেমন স্ট্যাটিস্টিক্স আরেকটা জিনিস হচ্ছে মিসইউজ বলতে, ধরেন আপনার কোম্পানির অনেক পলিসি আছে, সিকিউর ডাটা আছে, যেগুলো আপনি স্ট্যাটিস্টিক্স করে রাখছেন, সেগুলো হচ্ছে চুরি হয়ে গেল, অর্থাৎ বিভিন্ন হ্যাকার গ্রুপের কাছে চলে গেল। সো এই জিনিসগুলো হচ্ছে কিন্তু এটা হচ্ছে মিসইউজ হতে পারে, স্ট্যাটিস্টিক্সের মিসইউজ হতে পারে। সো আমরা পরের টপিকসগুলো দেখি। পরের যেটা আছে টাইপস অফ স্ট্যাটিস্টিক্স। টাইপস অফ স্ট্যাটিস্টিক্সের মধ্যে আমি যেটা স্লাইডে দেখতে পাচ্ছেন, দেখেন, আরে এখানে দেখেন টাইপস অফ স্ট্যাটিস্টিক্স। টাইপসের মধ্যে এটা হচ্ছে শর্টকাট আকারে আসছে, স্লাইডটা একটু ভেঙে গেছে এখানে আসার ফলে,
হ্যাঁ, যেহেতু পিপিটি ফাইল, সো টাইপস অফ স্ট্যাটিস্টিক্সের হচ্ছে আমরা প্রথমত দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে থিওরিটিক্যাল ও ম্যাথমেটিক্স, আর একটা হচ্ছে অ্যাপ্লাইড। থিওরিটিক্যালের মধ্যে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স আর একটা হচ্ছে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স। এটার জন্য আমি একটা পেজ নিয়ে আসছি, এই পেজে হচ্ছে লিখে দেবো। এখানে মূলত হচ্ছে কোন টাইপের স্ট্যাটিস্টিক্সটা আসলে কি সেটা বোঝার জন্য। সো থিওরিটিক্যালের মধ্যে আমরা বুঝতে পারতেছি ডিসক্রিপটিভ আর একটা হচ্ছে ইনফারেন্সিয়াল। সো ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সটা কি, এখানে লিখছে ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স হচ্ছে ফোকাস অন সামারাইজিং অ্যান্ড ডেসক্রাইবিং ডাটা থ্রু মেজার্স লাইক মিন, মিডিয়ান, মোড, রেঞ্জ, ভেরিয়েন্স, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। অর্থাৎ আমরা যে ডাটাগুলোকে আমরা যখন এই মানে ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সের আন্ডারে ডাটাগুলোকে হচ্ছে মূলত ফোকাস করা হয়, ডাটাগুলোকে সামারাইজ করা এবং ডাটাগুলোকে ডেসক্রাইব করা কিসের মাধ্যমে, মিন, মিডিয়ান, মোড, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। অর্থাৎ এগুলার যে ফর্মুলাগুলো আছে ফর্মুলাগুলোর মধ্যে মানে অ্যাপ্লাই করে সেই ডাটাগুলোকে হচ্ছে ডিসক্রাইব করা এবং ডাটাগুলোকে সামারাইজ করা, এটা হচ্ছে ডিসক্রিপটিভ। হ্যাঁ, আর ইনফারেন্সিয়ালটা কি, ইনফারেন্সিয়ালটা হচ্ছে ইনভলভ মেকিং প্রেডিকশন or inference about a population based on sample data। অর্থাৎ ধরেন একটা পপুলেশন, আমি আপনাকে কি বলছিলাম, ওই যে একটা লোড অ্যাকসেপ্টেড কিনা, একটা পুরো একটা কাপড়ের লোড এটা শিপমেন্ট হবে কিনা সেটা জানার জন্য আমরা কিছু স্ট্যাটিস্টিক্স করি। ওটার জন্য কি আমরা পুরো পপুলেশনের ডাটা নেই না, আমরা কিছু স্যাম্পল কালেকশন করি। অর্থাৎ ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্সটা হচ্ছে সেই স্ট্যাটিস্টিক্স যেটাতে হচ্ছে একটা প্রেডিকশন করা হয় অথবা ইনফারেন্স করা হয় অ্যাবাউট এ পপুলেশন বেসড স্যাম্পল ডাটা। অর্থাৎ পপুলেশন থেকে নেওয়া, পপুলেশন আছে, ধরেন পপুলেশন আছে হচ্ছে 2 লাখ, হ্যাঁ, এখান থেকে ধরেন আপনি 10,000 স্যাম্পল নিয়েছেন, অর্থাৎ 1000 স্যাম্পল নিয়েছেন, ধরলাম লেটস সে 1000 স্যাম্পল নিয়েছেন, 1000 স্যাম্পল নিয়েছেন। সো এই যে পপুলেশন বেসড স্যাম্পল ডাটার প্রেডিকশন অথবা ইনফারেন্স করা, এটা হচ্ছে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স। আর অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স হচ্ছে, অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স নাম শুনে কি মনে হচ্ছে, অ্যাপ্লাই করা, অর্থাৎ এমন স্ট্যাটিস্টিক্যাল মেথড টু সলভ রিয়েল ওয়ার্ল্ড প্রবলেম or address specific question in various fields such as science, business, economics, social sciences। So এটা হচ্ছে রিয়েল অ্যাপ্লিকেশন, অর্থাৎ এটা হচ্ছে এমন এক মেথড, স্ট্যাটিস্টিক্যাল কিছু মেথড থাকে অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স এর আন্ডারে, যেটা হেল্প করে রিয়েল ওয়ার্ল্ড প্রবলেম সলভ করার কাজে, স্পেসিফিক কোশ্চেন অ্যাড্রেস করার কাজে এবং বিভিন্ন ফিল্ডে আমার বিভিন্ন প্রবলেম সলভিং, অর্থাৎ রিয়েল ওয়ার্ল্ডে কিছু প্রবলেম সলভিং যেমন সায়েন্স, বিজনেস, ইকোনমিক্স, সোশ্যাল সায়েন্স, এই সলভগুলোর কাজে হচ্ছে ইউজ করা হয়ে থাকে। তো আমরা নেক্সটে দেখব, নেক্সটে আমাদের কি আছে, বোঝা গেছে তো, বুঝা গেছে না ডিফারেন্সটা? আচ্ছা, এখন লাস্ট যে টপিক্সটা বেশি নাই, সেটা হচ্ছে টাইপস অ্যান্ড সোর্স অফ ডাটা। সো আমরা যে ডাটাগুলো আছে, মানে ডাটা কি, এই যে আমি বললাম না বারবার একটা কথা, ডাটা কালেকশন। স্ট্যাটিস্টিক্স করবো কিভাবে? ডাটা কালেকশন করতে হবে, কিছু নিউমেরিক্যাল ডাটা লাগবে, এই ডাটাগুলো দিয়ে আমি ডাটা কালেকশন করব, বিভিন্ন ধরনের ডাটা হতে পারে, দেন তো ওগুলার আমি স্ট্যাটিস্টিক্স করব। সো এই যে ডাটা কালেকশন যে আছে, এই ডাটা কালেকশনটা হচ্ছে এটার যে সোর্সটা, এটা আমরা পাই কোথা থেকে, এইটার বেসিসে এটা দুই ভাগে ডাটাকে ক্যাটাগরাইজ করা হয়। একটা হচ্ছে প্রাইমারি ডাটা, এটা কিন্তু খেয়াল করেন, এটা আপনাদেরকে কাজে দিবে। প্রাইমারি ডাটা, সেকেন্ডারি ডাটা। এখন কোনটা প্রাইমারি ডাটা কোনটা সেকেন্ডারি ডাটা, এটা আমি এক্সাম্পল দিয়ে বুঝাই। প্রাইমারি ডাটা হচ্ছে যেই ডাটাটা আমরা ডিরেক্ট পাই থাকি, প্রাইমারি ডাটাটা হচ্ছে ডিরেক্ট সোর্স থেকে আমরা পাই থাকি। যেমন ডিরেক্ট পার্সোনাল ইন্টারভিউ, আপনি গেলেন, আপনি যায়
প্রাইমারি বলতে তো বুঝেন, প্রাইমারি মানে কি বোঝাচ্ছে, প্রাইমারি আর সেকেন্ডারি বলতে কি বোঝায়? প্রাইমারি মানে প্রাথমিক। যাই হোক, যে ডাটাটা আমরা এখানে কি বলছে, ফ্রেশ অ্যান্ড অরিজিনাল ডাটা হুইচ আর কালেক্টেড অ্যান্ড রেকর্ডেড বাই, কি লিখছে বলেন? প্রাইমারি ডাটা। এখানে কি দেওয়া নাই? আচ্ছা, প্রাইমারি ডাটা পড়েন। Direct, fresh and original data which are collected and recorded by the investigator or researcher for the specific purpose, অর্থাৎ বলছে ফ্রেশ অ্যান্ড অরিজিনাল ডাটা হুইচ আর কালেক্টেড অ্যান্ড রেকর্ডেড বাই ইনভেস্টিগেটর ও রিসার্চার ফর স্পেসিফিক পারপাস, অর্থাৎ যেটা ডিরেক্টলি হচ্ছে একজন রিসার্চার অথবা একজন ইনভেস্টিগেটর ডিরেক্টলি হচ্ছে কালেক্ট করছে, ডিরেক্টলি। যেমন আপনার কাছে আমি ডিরেক্টলি কালেক্ট করছি, এটার মধ্যে হচ্ছে থাকতে পারে প্রাইমারি ডাটার আন্ডারে, এটা মিশাই দিলাম, হ্যাঁ, প্রাইমারি ডাটার আন্ডারে এটা হতে পারে হচ্ছে আপনার ডিরেক্ট ইন্টারভিউ নিয়ে আপনি হচ্ছে ডাটা কালেকশন করছেন, অথবা ইনডিরেক্ট ক্রিটিক্যাল ইন্টারভিউ, অথবা ইনফরমেশন থ্রু করেসপন্ডেন্স, এগুলো লিখে নেন। এইভাবে আমরা হচ্ছে মানে এই ডাটাগুলো যেগুলো আমরা সংগ্রহ করি এগুলো মূলত হচ্ছে প্রাইমারি ডাটা। মানে ডিরেক্টলি যেটা আর কি, হ্যাঁ, সেটা হচ্ছে প্রাইমারি ডাটা। বুঝতে পারছেন? আর সেকেন্ডারি ডাটা কোনগুলা? যেগুলা মানে প্রাইমারি ডাটা বাদ দিয়ে যে বাকি যে ডাটাগুলো সব সেকেন্ডারি ডাটা, অর্থাৎ এগুলো হতে পারে পাবলিশড কোনো সোর্সেস, যে আমাদের তো পেপার পাবলিশড হয়, সো এটা তো অন্য একজন রিসার্চ করছে, অন্য একজন রিসার্চ করে কিছু ডাটা হচ্ছে দিয়ে রাখছে, তো সেখান থেকে আমি ডাটা নিয়ে কাজ শুরু করলাম। বাট এটা কি ডিরেক্ট ডাটা? এটাকে আপনি নিজে সংগ্রহ করছেন, নিজে যাই কি ইনভেস্টিগেশন করছেন, নিজে যাই কি এটা তদারকি করে একদম রিয়েল চোখে দেখে এটা কি আপনি সংগ্রহ করছেন? করেননি। এটা আপনি হচ্ছে গুগল স্কলারে গেছেন, গুগল স্কলার যে পেপার ডাউনলোড দিয়েছেন, মানে অন্য একজন রিসার্চ করছে, রিসার্চ করে সে ডাটাগুলো পাবলিশড হয়েছে, কোনো মনে করেন কোনো স্ট্যান্ডার্ড জায়গায় পাবলিশড হয়েছে, সো ওই অনুযায়ী ওই বিশ্বস্ততা থেকে আপনি ডাটাগুলো নিয়ে কাজ করলেন। এই ডাটাগুলো হচ্ছে সেকেন্ডারি ডাটা। বলেন তো প্রাইমারি ডাটা সেকেন্ডারি ডাটা ডিফারেন্সটা বুঝছেন? বলেন, এক্সাম্পল দিয়ে বলেন। প্রাইমারি ডাটা হচ্ছে যে আমি প্রত্যেকটা যেমন প্রত্যেকটা ক্লাসের যেমন 1 থেকে 10 পর্যন্ত প্রতিটা ক্লাসের সকল স্টুডেন্টকে মানে একজন করে স্টুডেন্ট মানে 10 জন স্টুডেন্ট থেকে আমি জিজ্ঞাসা করলাম যে বাংলাদেশের সর্বপ্রথম রাষ্ট্রপতির নাম কি ছিল। এখান থেকে পারলো হলো 5 জন বা 10 জন, এখান থেকে একটা ডাটা কালেকশন ডাটা। এটা হচ্ছে আপনি ডিরেক্ট ইন্টারভিউ নিলেন, এটা হচ্ছে এটাকে ডিরেক্ট ইন্টারভিউ বলা যায়, যে আপনি প্রতি ক্লাসে গেলেন, অর্থাৎ সামনাসামনি গেলেন, সামনাসামনি যায় তার কাছ থেকে শুনলেন যে এক্স্যাক্টলি জিনিসটা কি, এটার অ্যান্সারটা কি, এটার ডাটাটা কি এক্স্যাক্টলি, এটা কি ডাটা? এটা হচ্ছে ডিরেক্ট ডাটা। ডিরেক্ট ডাটা না, এটা প্রাইমারি ডাটা। সেকেন্ডারি ডাটা একটা এক্সাম্পল দেন। এখন সেকেন্ডারি ডাটা হচ্ছে আমি যে ডাটাগুলো কালেকশন করে এসে যে আমি আপনার কাছে বললাম যে আমি এটা কালেকশন করছি, মানে আপনি কালেকশন করেননি। সেকেন্ডারি ডাটা হচ্ছে আপনি কালেকশন করেননি, অন্য একজনের কাজ যেটা সে কালেকশন করছে, সে তার কাছ থেকে ইনফরমেশন নিছেন। অথবা আমি একটা এক্সাম্পল দিলাম, আমরা যে রিসার্চ করি, দেখা যায় যে আমরা যখন রিসার্চ গ্যাপ বের করি অথবা বিভিন্ন ফিল্ডে রিসার্চ করি, আমরা পেপার পড়ি এবং হচ্ছে পেপারে আমরা অনেক কিছু রেফারেন্স দেই,
যে এই ডাটাগুলা মানে এত পর্যন্ত ডাটা নিলে এইটা হচ্ছে এই জিনিসটা ঘটবে, এটা আমি ওই পেপারে পাইছি, ওইটার রেফারেন্স দেয়, ওই পেপার থেকে নেই না। সো ওইটা তো আমি নিজে করে দেখে নাই, এটা হচ্ছে সেকেন্ডারি ডাটা। বুঝে গেছে? আচ্ছা, আজকের ক্লাসে এই মোটামুটি আমরা থিওরিগুলো দেখলাম। পরবর্তী ক্লাসে হয়তো বা আমরা মিন মিডিয়ান মোড পড়বো, এটা ডিপেন্ড করবে হচ্ছে স্টুডেন্ট বেশি সংখ্যক আসার উপরে। ঠিক আছে, এখন থেকে ক্লাসগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, থিওরিগুলো হয়তো বা আপনারা পড়ে নিলে বুঝতে পারবেন, বুঝতে পারছেন? কিন্তু ম্যাথগুলোতে অবশ্যই সবাইকে উপস্থিত থাকতে হবে, ক্লাসে যতজন আছে সবাইকে উপস্থিত থাকতে হবে। থ্যাংক ইউ।